টক টক টক। তানিয়া দরজার দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। তার ফোনে আবার মেসেজ এলো, দরজা খুলবে না। তানিয়া দ্রুত টাইপ করলো কে। উত্তর এলো মাত্র 3টি শব্দে, আমি তানিয়া, পিছনে। তানিয়ার হাত থেকে ফোন প্রায় পড়ে যাচ্ছিল। সে ধীরে ধীরে ঘুরে তাকালো। ঘরের কোণে কেউ দাঁড়িয়ে ছিল। অন্ধকারে মুখ দেখা যাচ্ছিল না। তানিয়া চোখ বন্ধ করে আবার তাকালো, কেউ নেই। তারপর দরজার বাইরে থেকে তার মায়ের গলা শোনা গেল, তানিয়া দরজা খুলো, আমি এসেছি। তানিয়া দরজার দিকে এগিয়ে গেল। হঠাৎ ফোনে সেই মেয়েটির শেষ ভয়েস মেসেজটি আবার নিজে থেকেই চালু হলো। থেকে ফিস করে বলল, ও আমার মায়ের গলাও নকল করতে পারে। তানিয়া থেমে গেল। দরজার নিচ দিয়ে ধীরে ধীরে একটা ছায়া ঘরের ভেতর ঢুকলো, কিন্তু দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে নেই। তানিয়া পিছিয়ে গেল। ঠিক তখন তার ফোনটি আরেকটি মেসেজ এলো, এখন জানালার দিকে তাকাও। তানিয়া জানালার দিকে তাকালো। কাছে তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু প্রতিবিম্বটা তার সঙ্গে নড়ছে না। প্রতিবিম্বটি শুধু হাসলো। তারপর কাছে আঙ্গুল দিয়ে লিখল, তুমি এতক্ষণ যাকে ফোন শুনেছিলে সেটা আমি ছিলাম। তানিয়ার ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে লেখা, ইনকামিং কল, তানিয়া। সে ফোন ধরল না, কিন্তু কলটি নিজে থেকেই রিসিভ হয়ে গেল। ওপাশ থেকে তার নিজের কণ্ঠ ভেসে এলো, তানিয়া, তুমি কি এখনো মনে করছো তুমি তোমার ঘরেই আছো? ঘরের বাতি নিভে গেল। অন্ধকারে শেষবারের মতো একটি ফিসফিস শোনা গেল, তুমি তো 3 ঘন্টা আগেই এই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলে। তারপর সবকিছু নীরব। সকালে তানিয়ার মা বাড়িতে এসে দেখলেন ঘরটা খালি, শুধু জানালার কাছে একটা বাক্য রেখা, পরের ফোনটা তোমার জন্য।